উত্তর চব্বিশ পরগনার বিরাটির পর এবার মালদার ভূতনি দুই দম্পতি শোকস্তব্ধ বাকরুদ্ধ। ঘরে জমা জলে তাদের সন্তানের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনার পর প্রশাসনকে দুষছে বিরোধীরা, পাল্টা রাজনীতির অভিযোগে সরব শাসক দল। উত্তর চব্বিশ পরগনার বিরাটি থেকে মালদার ভূতনি, আলাদা জেলা আলাদা জায়গা, মিল শুধু জমা জলে। ফের সেই জমা জলেই সলিল সমাধি একরত্তি শিশুর। মালদার মানিকচক ব্লকের ভূতনির হীরানন্দপুর। জলের মধ্যেই চৌকিতে ঘুমিয়েছিল শিশু ও মা। সকালবেলা মা উঠে গেলে হঠাৎ করে 1.5 বছরের শিশু চৌকি থেকে জলের মধ্যে পড়ে যায়। পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় শিশুটির মৃত্যু হয়েছে। তো জল হয়ে গেছে কি বন্যার ঘরের ভিতরে জল আছে? তো ওই জলে কি ডুবে গেছিল? কি হয়েছিল? ওই জলে ডুবে গেছে। আপনারা কখন বুঝতে পারলেন? আমরা ওর মা এলো বাইরে থেকে, তো দেখছে যে জলে পড়ে আছে। ভূতনিতে পশ্চিম রতনপুরের বাঁধ ভেঙে জল ঢুকে যাওয়ার পর মৃত্যু অব্যাহত। মঙ্গলবার একই দিনে দুজনের জলে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার এই শিশুর মৃত্যু। জল সরানোর দায়িত্ব, না নিকাশি নালার ব্যবস্থা ইত্যাদি করা, সেগুলো তো একটা সরকারের কাজ কিংবা লোকাল অথরিটিদের কাজ। সব জায়গায় সর্বগ্রাসী পদ্ধতিতে তৃণমূল শুধু ক্ষমতা দখলই করেছে। গভর্নেন্স ডিসপেন্সিং এর কি ব্যবস্থা করেছে তৃণমূল? জবা জলে শিশু মৃত্যু হলো। এটা খুব চূড়ান্ত অসংবেদনশীল একটা সরকার, যার মানুষের প্রতি কোনো দায় নেই, শুধু ধেই করে যাচ্ছে। কবে জগন্নাথের মন্দির, কবে দুর্গা সেবাঙ্গন ডাকছি একটা কি ইত্যাদি ইত্যাদি, নিজের পয়সায় করুক, লুটের টাকায় করুক। কোথাও যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে যে মাসের পর মাস জল জমে আছে, সেখানে নিশ্চয়ই সরকার বা প্রশাসন তারা তাদের মতো করে চেষ্টা করছে যাতে সাধারণ মানুষকে রিলিফ দেওয়া যায়। এটা রাজনীতিকরণ, এটা নিন্দনীয়, এটা দুর্ভাগ্যজনক, এটা না হওয়াই ভালো। মৃত শিশুর বাবা পেশায় দিনমজুর। জমা জলে সন্তানকে হারিয়ে দম্পতির চোখের জল বাঁধ মানছে না। প্রশাসন কি শুনছে? রণজয় সিংহ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।